লাউয়ের এই ছোকলা ভাজি থাকলে ভাত খাওয়ার জন্য আর কিচ্ছু লাগবে না। নিমিষেই এক প্লেট ভাত একদম শেষ হয়ে যাবে। নিচে ভ্যান থেকে একটা লাউ কিনে আনছিলাম, তো লাউ কাটার শেষে এই ছোকলাগুলা ছিল। ভাবলাম যে একটা রেসিপি করে ফেলি। লাউ খাবো আর লাউয়ের ছাল খাবো না, এটা তো হইতে পারে না। ভাইরাল এই ছোকলা রেসিপি একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। যারা ব্যাচেলর আছেন, স্টুডেন্ট আছেন, ওরাও কিন্তু মেসে বা হোস্টেলে থাকেন, এটা ট্রাই করতে পারেন। এটা ট্রাই করা একদম সহজ। লাউয়ের ছালটা এরকম কুচি কুচি করে নিতে হবে। তারপরে যার পাশে যেটা আছে কড়াই বা ফ্রাই প্যান গরম করে একটু তেল গরম করে নেবেন। তারপর এটার ভিতরে পেঁয়াজ কুচি দেবেন, পেঁয়াজ কুচি, মরিচ কুচি। এই তো আমি এখন পেঁয়াজ কুচিটা দিয়ে দিব। এটা একটু ব্রাউনিশ কালার হবে। ব্রাউনিশ কালার হইতে থাক, আমি এদিক দিয়ে মরিচটা কাটতে থাকি। এই যে মরিচ কাটা হয়ে গেছে, এখন আমি মরিচটা দিয়ে দিলাম। আর এটা এখন একটু নাড়াচাড়া করতে হবে ব্রাউন কালার হওয়া পর্যন্ত। এই খোসা ভাজি যদি একবার খান, ঘাড়ে কিলালেও ছাড়বেন না, এটা এত মজা। তারপরে আমি দিয়ে দিব লবণ। লবণটা মাছ দিতেই হবে, নাহলে কিন্তু একদম বেস্বাদ লাগবে। এই তো কুচি করে রাখা লাউয়ের খোসাটা আমি এখন ছেড়ে দিলাম। এটা এখন নাড়াচাড়া করব। চুলার ফ্লেমটা কিন্তু মিডিয়াম হাইয়ে রাখতে হবে এখন। তারপরে একটা লাউয়ের ছাল পড়ে গেছিল, এটা আমি ধুয়ে এখন আবার দিয়ে দিলাম। এটা একটু নাড়াচাড়া করতে থাকে। তারপর এটার ভিতরে সামান্য হলুদ মিক্স করতে হবে। বেশি হলুদ মিক্স করা যাবে না, তাহলে কালারটা ডিসকালার হয়ে যাবে। এই তো আমি এখন হলুদ মিক্স করে দিব। আপনারা এর চাইতে একটু বেশিও ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। এই সবুজ কালারটা আর একটু লাইট হবে, জাস্ট এই জন্য হলুদটা দেওয়া। এখন ঢেকে দিয়ে চুলার ফ্লেমটা একদম লো করে দেব। এই তো এখন আমি ঢাকনা খুললাম। এই যে দেখেন ভাঙা যাচ্ছে আমুল দিয়ে, এরকম হলে নামিয়ে নেবেন। একদম পারফেক্ট লাউয়ের খোসা ভাজি। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর একটা লাইক দিবেন প্লিজ।